কোটি সালাম জানাই আমার দয়াল নবীজির চরণে লক্ষ কোটি সালাম জানাই আমার মায়ার নবীজির চরণে এই পাপীকে দয়া নিবেন কঠিন বড়রা হইব দুই ফেরেশতা আইব যে গাইব মান রাব্বুকা তোমার রবকে কি কইয়াম হাই হাই কিছুই জানি না ওয়ামা দিনুকা তোমার দিন কি দুনিয়ার বাজে তুমি তাকেছো খালি দুনিয়া লয়ে তাকেছো না তুমি ইসলামের পথে কোরআনের পথে তোমার জানমাল কাটাইছো কোন কি কইয়া চুপ কি দে মান রাব্বুকা তোমার রবকে রাব্বিল্লাহ আমার রব আল্লাহ ওয়ামা দিনুকা তোমার দিন কি দিনে আল ইসলাম আমার দিন ইসলাম মান হাজার রাজুলুন ওই ব্যক্তিকে ওয়া রাসূলু তিনি আল্লাহর রাসূল পূর্ণমান ইমানদার ব্যক্তি সঠিক জবাব দিতে পারবে কিন্তু আমরা পাপী গুনাহগারী তাহলে তুমি হাই হাই কিছু হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কাল তাকবে রে মন কি তোর হবে না দয়াল নবীজির দুরূদ শুনে সদাই কেন করোনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমন জায়গা যাইবা রে যেই জায়গার নাই ঠিকানা এমন ঘরে শুইবা রে যেই ঘরে নাই নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা
করবে তোর নামাজ রোজা, কি করবে তোর কুরবানি, কি করবে তোর নামাজ রোজা, কি করবে তোর কুরবানি, যেই পর্যন্ত দূর না হইছে তোমার মনের শয়তানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ জড়িয়ে যায়, নবী গো আপনার প্রেমের বলে ওয়াসকুরুনি জাক্কাকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসা দুজকের আগুন নিভিয়ে যায়, নবী গো আপনার ভালোবাসা জান্নাতবাসী হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসা মক্কা মদিনা
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এসরে মুমিন কররে কোরআন এসরে মুমিন কররে কোরআন সময় কিন্তু আর বেশি নাই অন্ধকার কবরে কঠিন আযাব কোরআন ছাড়াই উপায় নাই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এসরে মুমিন কররে কোরআন এসরে মুমিন কররে কোরআন সময় কিন্তু আর বেশি নাই অন্ধকার কবরে কঠিন আযাব কোরআন ছাড়াই উপায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এসরে মুমিন কররে নামাজ এসরে মুমিন কররে নামাজ সময় কিন্তু আর বেশি নাই হাসরের মাঠে কঠিন আযাব নামাজ ছাড়াই উপায় নাই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুরা সম্বন্ধে ওযুরা যে আমরা করি মানে ওযুরার সময় তওবা কাটতে বিসমিল্লাহ কইয়া তওবা কাটিয়া তারপরে আটটা কিভাবে এই যে রাইনারটা যেন এইভাবে যাইব না আর বামারটা দেখো না ভালোভাবে এইভাবে দুইটা দইয়া এরকম তারপরে তুলি কিভাবে করা তুলি দুইবার এমনি মুখটা বেড়ে পানি লইয়া এমনি হইয়া ফালাইয়া দেয় পরে আরেকবার যে তুলিটা গড় গড়ে ফার্স্টবার করলে তিনবারের মধ্যে ফার্স্টবার করলে মুখটা আমরা মহিলারা ফাঁকাই তখন ভালোভাবে আবার দাঁতটা বসা দেওয়ান লাগতো না মহিলা পরিষ্কার না হাত দিতে পানিরে কিভাবে দেওয়ান লাগতো এই যে পানির এইভাবে দেয়া এই যে দুইটা আঙ্গুলে এইভাবে করে নরম জায়গাটা যতটুকু যায় দিয়ে সাতটা না পরে মুখটার মধ্যে পানি দেয়া করে ভালোভাবে করে চুলের ঘুরাই ঘুরাই করে কানের এই পর্যন্ত টুকলি নিচ পর্যন্ত দেয়া করে এইভাবে দেয়া সুন্দর করে এই যে নাকফুলটা এইভাবে আর দুইটা আজ যে বলো এই সময় কাছে গুণা বাঁচে হ্যাঁ নবীরে পাওয়ার লাগে আল্লাহরে পাওয়ার লাগে ওখান যদি ওযু ঠিক না হয় নামাজ হইতো না নামাজ যদি না হয় তা আল্লাহ রাসূল আমরা পাইতাম না ওযুর সময় যাতে কোনো একটা বেড়াই না থাকে আর ওযুর সময় কথা কইবে ওযু করলে যে মানে একটা কথা না কইয়া পরে 5 জন ফেরেশতার সাথে থাকবে যখন আমরা কথা কইয়া তখন কি করবো ফেরেশতারা এক এক করে দোয়া তো আছে দোয়া তো নিয়মটা কই দেয় তওবা কাটতে পরে দোয়া কইয়া ওযু শুরু করব তওবা কাটিয়া তওবাটা আগে কাটতে পরে ওযুটা দোয়াটা কই শোনা শুরু করব নিয়ম কইতাছি তো আমি দোয়া করতেছি নিয়ম করতেছি তখন এই ওযুর সময় কোনো কথা কই যেত না একবার ওযু করতেছি আর কথা কইতেছি দেখি দোয়াটা করতাম না ওযু করতেছি আর কথা কইতেছি আমি তো তওবাটা কাটিয়া ওই দোয়াটা কইরে ওযুটা করতে থাকি আর দুইজন মানুষ আছে একজন মানুষ আছে ওযু করতেছে আর কথা কইতেছে রহমতের ব্যবস্থা সব বাইরে যাইতেছে না আল্লাহ দিয়ে দেয় ওযু নামাজ এই কারণে কইছি ওযুর সময় কোনো কথা কইতেছে চুপচাপ ওযু চতুর্দিকে কারণ
ওজুর সময় কথা কইলে এক এক ফেরেশতা আল্লাহ দে ভাগ্য যায় চারজন যায় কেউ এই ওজুর সময় কোনো কথা কইতে তার নামাজে দাঁড়াইলে পরে নামাজ এমনি ভাবে নামাজ এই করবাম আমরা কষ্ট হইবে নামাজ পড়লে কষ্ট লাগে না রুকু সাজতে কষ্ট লাগে না কষ্ট দু লাগে তো নামাজ হবে খেলা আছে এই এই চতুর্দিক দিয়া এই দেন হরি তাহলে নামাজ হইব নামাজ হইছে নামাজ যখন আল্লাহু আকবার এইভাবে নেট দে এই একটা মন তিনটা দেন কোন কোন জায়গার মধ্যে প্রথম দেনটা হইছে মনটা তো আল্লাহর দিকে আল্লাহর কুদরতি ভাষা সাথে দিতেছে মানে এই যে দেনটা এই যে আটটা একটা কইছি এইভাবে যখন যাবে না তখন এই যে যখন সেজদা দেন সেজদার দিকে দিন তিনটা দেন হইছে হ্যাঁ একটা মন তিনটা দেন তখন নামাজ পড়লে মতো নাম ধরে কেলাইতেছে বড় যাইতেছ আমি যদি নামাজ এই নামাজ কি করবো আসরের মাঠ আন্ডারে হ্যাঁ আল্লাহ যখন নামাজের হিসাব নিয়ে লইব তো এই নামাজ আমরা নামাজ একদম ফেরেস্তা লই কারণ হিসাব নিয়ে শেষ হয়েছে তখন কি রহমতের যেভাবে ফেরেস্তা রাখো আমাদের মুখলারা তখন আল্লাহ কইব এই ফেরেস্তা এর নামাজের ফিরাই দিই মনে হইবা আল্লাহ কি তোর ঈদ দিয়ে দিবে তোর নামাজ পড়া মুশকিল নামাজ পড়তে হইবে মুশকিল নামাজের মধ্যে কোনো এদিক সেদিক তাহানোর কোনো মূল্য বড় যেমন লেখাই হোক মূল্য যেমন লেখা ডাক এই উত্তর ঘুমানে যাইব পশ্চিম বাটেন দেওয়া না যায় না উত্তর বাটেন দেওয়া দেওয়ার কিতা কইতা মানে হিসাবে নামাজ পড়ার দেখো না আমি পশ্চিম করে দিল আমরা মাথাটা কোনটায় মাথাটা যে মেতা মৃত্যু কথা কইতাছ মাথা আমরা তো উত্তর বা জীবন অতনে সামনে দেই না উত্তর বা মাথা না না দেখে লিখে খুব পশ্চিমে দিতে পারে না তোমার যে এটা কইলাম তোমার এই মাত্র উত্তর লাগবে জান কইলে আমার তো মাথা সবচেয়ে ভালো দিলে তো ভালো তোমার এই মাত্র উত্তর লাগবে ওই উত্তর লাগবে হ্যাঁ ওজরে ফুতার লাগবে ফরসা কায়দার ঈমান জিনিসটা ঈমান আর আমল একত্রভাবে যে জড়িত ঈমান আর আমল দুটো একসাথে জড়িত হ্যাঁ আকরাকি ভাবে ধরে রাখছি হ্যাঁ ঈমান একটা জিনিস মনে আপনি ঈমান বলে কইতে নামাজ না দ্বারা ঈমান আইব নামাজ যদি কার হয়ে যায় মন যদি কই যে বলে কত রাতে লুবি আছে নামাজ আল্লাহকে জব আল্লাহ নামাজে সব কিস্তাই করতাস নেকামল কিস্তাই করতাছি লইয়া যায় আর কি কয় বড় আর আল্লাহর কাছেই বা কিভাবে দাঁড়ায় সামনে কি লইয়া দাঁড়ায়া আল্লাহর কাছে হিসাব নেই মান যখন কবর রাখা হইব দুই ফেরেশতা আইব জিগাইব মান রাব্বুকা তোমার রবকে কি কইয়াম হাই হাই কিছুই জানি না ও আমার দিনুকা তোমার দিন কি দুনিয়ার বাজে তুমি তাকিয়েছো তুমি খালি দুনিয়া লই তাকিয়েছো না তুমি ইসলামের পথে কোরআনের পথে তোমার জানমাল কাটাইছো তখন কি কইয়া চপ কি দেয় মান রাব্বুকা তোমার রবকে রাব্বিল্লাহ আমার রব আল্লাহ আমার দিনুকা তোমার দিন কি দিন আল ইসলাম আমার দিন ইসলাম মান হাজার রাজুলুন ওই ব্যক্তিকে ও রাসূল তিনি আল্লাহর রাসূল পূর্ণমান ইমানদার ব্যক্তি সঠিক জবাব দিতে পারবে কিন্তু আমরা পাপী গুনাহগারী কালিকুম হাই হাই ফাঁস হয়ে যায় ওই আমার আল্লাহ গো সারা জনম কার জন্ম কাটাইলাম ও মাবুদ মওলা গো সারা জনম কার জন্ম কাটাইলাম আপন আপন বাবলাম চারে আপন আপন বাবলাম চারে আপন বলতে আমার কেহ
মাবুদ মাওলা গো সারা জনম কার জন্য কাটাইলাম একা পথে চলছি রে আমি একা পথে চলছি রে আমি বন্ধু বান্ধব বলে আমার কেহ নাই সারা জনম কার জন্য কাটাইলাম সারা জনম কার জন্য কাটাইলাম উনকার নকিরি ফেরেশতা আয়েশা উনকার নকিরি ফেরেশতা আয়েশা সলজব আমাল করিবে সারা জনম কার জন্য কাটাইলাম সারা জনম কার জন্য কাটাইলাম সওয়ালের জবাব না দিতে পারলে সওয়ালের জবাব না দিতে পারলে উপায় আমার থাকবে না সারা জনম কার জন্য কাটাইলাম ও মাবুদ মাওলা রে সারা জনম কার জন্য কাটাইলাম সারা জীবন কার লাগে কাটাইতেছে মিশামিশি দুনিয়া তায়া কার লাগে কি করে কাটাইতেছে সঙ্গের সাথে একমাত্র অন্ধকার কবরে বসিবা গো মা অন্ধকার কবরে বসিবা গো মা তালিমে আসার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকার কবরে বসিবা গো মা অন্ধকার কবরে বসিবা গো মা কুরআন পড়ার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাশরের মাঠে বসিবা গো মা হাশরের মাঠে বসিবা গো মা নামাজ পড়ার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লায় বসিবা গো মা মিজানের পাল্লায় বসিবা গো মা দিলা কুলুক কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লায় বসিবা গো মা মিজানের পাল্লায় বসিবা গো মা 30 রোজার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কাউসার দারে বসিবা গো মা কাউসার দারে বসিবা গো মা দুরূদ পড়ার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বসিরাঙ্গাতে বসিবা গো মা বসিরাঙ্গাতে বসিবা গো মা দান সলিবার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবের দারে বসিবা গো মা হিসাবের দারে বসিবা